সকাল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। সবাইকে প্রাতকালীন শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়ের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি বিগত দিনগুলোতেও তোমাদের জন্য সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আমি পূর্বেই বলেছি যে এই চ্যাপ্টারে অনেক সৃজনশীল অঙ্ক রয়েছে, সুতরাং আমরা সৃজনশীল অঙ্কগুলো আরেকটু ভালোভাবে আয়ত্ত নেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এসো তাহলে আমরা বোর্ডে যাচ্ছি। আমি বোর্ডে তোমাদের জন্য একটি প্রশ্ন উপস্থাপন করেছি, প্রশ্নটি দেখো। প্রশ্নটি ছিল x plus y minus z divided by x plus y সমান y plus z minus x divided by y plus z is equal to z plus x minus y divided by z plus x. x plus y plus z is not equal to 0. এই একটা শর্ত। আরেকটা শর্ত দিয়েছে thrice by y square minus 4ay plus 3 b is equal to 0. এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। এখানে ক দিয়েছে 3x রেশিও 5y is equal to 15 রেশিও 30 হলে x রেশিও y নির্ণয় করো। আমরা প্রথমটার মধ্যে চলে যাচ্ছি সমাধানে, কারণ সময় নষ্ট না করে আমরা কাজে যাচ্ছি। দেওয়া এখানে কি আছে? এখানে আছে 3x রেশিও 5y সমান 15 রেশিও 30, বা পূর্ব রাশি উপরে উত্তর রাশি নিচে is equal to 15 30। এই 5 আমাকে নিতে হবে কি x রেশিও y। x রেশিও y যদি আমাকে নিতে হয় তাহলে 3x 5y। এই সাইডে আমাকে 5/3 দ্বারা যদি গুণ করি, 5/3 দ্বারা যদি গুণ করি তাহলে উভয় সাইডে করতে হবে 13 into 5/3। আর পাশে লিখে দিতে হবে উভয় পক্ষকে 5/3 দ্বারা গুণ করে অর্থাৎ রেশিও x y বের করতে হলে এখন আমার কি বের হচ্ছে 5 কেটে যাচ্ছে, এই 5 আর এই 5 কাটা যাচ্ছে এবং এই 3 এবং এই 3 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে x নিচে থাকবে y। এখন 15 দুগুণে 30, উপরে থাকবে কি 5 নিচে থাকবে 6। কারণ এইটাকে যদি আমরা একটু খেয়াল করলে, কারণ 15 দ্বারা যদি যেটা আমরা ভাগ করি তাহলে 1 আর এটা হবে 2। অথবা আমরা এই কাজও করতে পারি, এখান থেকে যদি এই রেশিওটাকে কমিয়ে আনি তাহলে আমাদের আর একটু সুবিধা হয়। লঘিষ্ঠ অর্থাৎ 15কে 15 দুগুণা 30, তাহলে 3 দুগুণা 6, 5 5। সুতরাং x রেশিও y is equal to 5 রেশিও 6। আনসার। আশা করি তোমরা কয়ের উত্তর যথাযথভাবে পেয়ে গেছো। তারপর আমরা যাব ক্ষয়ে। x সমান y সমান z, এই তিনটি জিনিস আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। খ কি দেওয়া আছে? x plus y minus z x plus y is equal to y plus z minus x y plus z সমান z plus x minus y z plus x। আমরা যদি বিয়োজন করি তাহলে কি হয়? x plus y minus z minus x minus y, নিচে হবে x plus y সমান y plus z minus x minus y minus z y plus z সমান z plus x minus y minus z minus x z plus x। কি লিখবো? বিয়োজন করে
কি লিখতে হবে? আমাকে সাইড রুট দিতে হবে বিয়োজন করে। প্রতিটি অঙ্কেরই কয়েকটা করে নিয়ম থাকতে পারে, এক একজন এক এক নিয়মে একই পথে হাঁটে অঙ্ক করলে। এখন যে নিয়মটা সবচেয়ে ইজি বলে তোমার কাছে বা তোমাদের কাছে মনে হবে সেটাই তোমাদেরকে করতে হবে। এবং এক্স এক্স কাটা যাবে, ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে কি মাইনাস জেড এক্স প্লাস ওয়াই সমান এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস জেড, এখানে থাকবে মাইনাস ওয়াই জেড প্লাস এক্স। যেহেতু মাইনাস আছে আমি মাইনাসটাকে সরিয়ে নিতে হবে, জেড এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস জেড ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করে অথবা ভাগ করে, গুণ করলেও যাবে মাইনাসটা প্লাস হবে আর নাহলে ভাগ করতে হবে। বা এটাকে যদি আমরা বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি, x প্লাস ওয়াই ডিভাইড বাই জেড ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স জেড প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, কি লিখবো আমরা এখানে? ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। এখন ব্যস্তকরণের পর আমরা যদি যোজন করি তাহলে x যদি যোজন করি এরপরে ব্যস্তকরণ হলো, তাহলে উপর লব যোগ হর যোজন x প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যোজন করে দেখি, যোজন করলে কি হয়। তাহলে বা x প্লাস ওয়াই প্লাস জেড নিচে জেড সমান ওয়াই প্লাস জেড প্লাস এক্স এক্স জেড প্লাস এক্স প্লাস ওয়াই ওয়াই যোজন করে, যোজন করে x plus y plus z is not equal 0, তাহলে 1 by z 1 by x 1 by y পাশে একটা সাইড নোট হবে, যেহেতু x plus y plus z is not equal 0। যদি আবারও আমরা ব্যস্তকরণ করি তাহলে z is equal to x is equal to y, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে সাজিয়ে লিখতে x is equal to y is equal to z, x is equal to y is equal to z। সুতরাং x is equal to y is equal to z, proved, PROVED। বন্ধুরা আশা করি তোমরা আমি ক এবং খ যে দুটো অঙ্ক তোমাদের জন্য বোর্ডে করেছি সেই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমাকে বলছে দ্বিতীয় শর্ত থেকে, দ্বিতীয় শর্ত হচ্ছে 5by² minus 4ay plus 5b is equal to 0। এই দ্বিতীয় শর্ত থেকে আমাকে y is equal to এটা প্রমাণ করতে বলেছে। সাধারণত এই ধরনের একটি অঙ্ক পরীক্ষায় অনেক সময় আসে। আসো আমরা চেষ্টা করি গয়ে উত্তরটা করার জন্য। গ দেওয়া আছে 5by² minus 4ay plus 5b
ইজ ইকুয়াল টু 0। মাইনাসটাকে আমরা যদি সরিয়ে নিই তাহলে মাইনাসটা, যে কোনো মাইনাস থাকলে মাইনাসটাকে সমান চিহ্নের ডান পাশে সরিয়ে নেবে, সমান চিহ্নের ডান পাশে সরিয়ে নেবে। তারপর এখানে যদি আমরা দেখি থাইস বি যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1, আর 4a ওয়াইটাকে আমরা লিখতে পারি 2a ইন্টু 2y, তাহলে 2 দুগুণে কত হবে 4ay। এখন এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 1, যদি একান্তরকরণ করি ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াইস ওয়াই, আর এখানে 2a থাইস বি এর দিকে চলে আসলো। এখন আমরা যোজন বিয়োজন যদি করি, সবসময় খেয়াল করতে হবে আমাকে ওয়াইটাকে আনতে হবে, আর 2a প্লাস থাইস বি, 2a প্লাস থাইস বি অর্থাৎ 2 এর উপরে থাইস বি নিচে, এই ধরনের একটা ফিগার আমাকে দাঁড় করাতে হবে। তো ফিগারটা দাঁড় করাতে হলে আমার চিন্তা এবং মেধা শক্তিটাকে আমি সেই হিসাবে ধাবিত করতে হবে। এখানে 4a ওয়াই আছে, 4a ওয়াইটাকে আমি দেখলাম 2a আর 2y যখন করেছি তাহলে 2a পেয়ে গেছি, আর এখানে যেহেতু আমার থাইস বি এসে গেছে তাহলে থাইস বিটাকে আমি যদি একান্তরকরণ করি তাহলে থাইস বি এখানে চলে যাবে। এখন যোজন বিয়োজন করলে 2a প্লাস থাইস বি আর 2a মাইনাস থাইস বি, অর্থাৎ 2a প্লাস থাইস বি 2a মাইনাস থাইস বি, অর্থাৎ যাকে আমাকে প্রমাণ করতে বলা হবে সে প্রমাণের সাইডটুকু আমাকে দেখতে হবে। দেখতে হবে এই জন্য, কারণ প্রমাণের সাইডটুকু যদি আমি না দেখি তাহলে অনেক সময় অঙ্ক আমার কাছে ধরা দিতে চেষ্টা করব, ধরা দেবে না বা ধরা দিতে আমার কষ্ট হবে। সুতরাং আমি যাই কিছু করি না কেন আমাকে মনোযোগ সহকারে সবকিছুই লক্ষ্য রাখতে হবে। তো ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2y, ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 2y সমান 2a প্লাস থাইস বি 2a মাইনাস থাইস বি। এটা হচ্ছে কি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করি। এখন এখানে দেখো বা y প্লাস 1 হোল স্কোয়ার, বা y প্লাস 1 হোল স্কোয়ার আর y মাইনাস 1 হোল স্কোয়ার সমান 2a প্লাস থাইস বি 2a মাইনাস থাইস বি। যদি আমি, কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখন স্কোয়ারটাকে উঠে নিলে এখানে লিখব y প্লাস 1, এখানে লিখব y মাইনাস 1 সমান 2a প্লাস থাইস বি, এর উপরও রুট বসবে 2a মাইনাস থাইস বি বর্গমূল করে। তারপর আমি আবারও যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে আমার ওই রেজাল্টের দিকে আস্তে আস্তে যাবে। বা y প্লাস 1 প্লাস y মাইনাস 1, y প্লাস 1 মাইনাস y প্লাস 1 সমান 2a প্লাস থাইস বি প্লাস 2a মাইনাস থাইস বি, 2a প্লাস থাইস বি মাইনাস 2a মাইনাস থাইস বি। যোজন পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে, বা twice y2 2a plus thrice b plus 2a minus thrice b, 2a plus thrice b minus 2a minus thrice b
সুতরাং y is equal to এই 2 যখন আমার কাটা যাবে 2 কাটা যাবে, যখন কাটা যাবে তখন কি হবে? সুতরাং y is equal to 2a plus 5b plus 2a minus 5b, 2a minus 5b আর 2a plus 5b minus 2a minus 5b proved PROV যদি প্রমাণ বলে প্রুফ, দেখা বললে শো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের অঙ্কটা যথাযথভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোর মধ্যে মাঝে মধ্যে তোমাদেরকে উল্টিয়ে, কারণ এই পাঠ্যবইতে যে আঙ্গিকে আছে সেটাকে বিপরীতকরণ ভাবে, অর্থাৎ প্রমাণের থেকে আবার ওই তোমার উদ্দীপকে যাওয়ার জন্য নির্দেশ দেবে, তখন তোমাকে সেই হিসাবে দিতে হবে। একটি কথা মনে রাখবে সবসময়, ঋণাত্মক মানগুলো সমান্তরাল ডান পাশে নিয়ে যাবে, তাহলে ভালো হবে। তারপর আস্তে আস্তে একান্তকরণ করতে হবে, ধীর এবং শান্ত মেজাজে অঙ্ক করতে হবে। তারপর আমি আমার অঙ্ক আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা আশা করি ভালো আছো, সবার সুস্থতা কামনা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো, তবে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক দেবে, লাইক এবং কমেন্টস করে তোমাদের অভিমত জানাবে। আমি তোমাদের আগামী দিনের প্রত্যাশা, অঙ্কের জন্য অঙ্ক নিয়ে আসার প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ভালো থেকো।